খেলোয়াড়গণ ও প্রিয় যুব সমাজ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি লম্বা করার সুযোগ নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হতে পেরে, এবং সেই সঙ্গে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উদীচী ক্রীড়া সংঘকে, যারা এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে মাদকের বিরুদ্ধে। মাদক একজন ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। ঠিক অন্যভাবে যদি আমরা খেলাধুলা করি, সেক্ষেত্রে আমাদেরকে শৃঙ্খলা, আমাদের নেতৃত্ব এবং সুস্থ জীবনযাত্রায় আমাদের শিক্ষা দেয়। সেই সঙ্গে আমরা তরুণ সমাজকে আমরা আরো কিভাবে এই খেলাধুলার প্রতি এনকারেজ করা যায়, সেজন্য আমরা আরো চিন্তা ভাবনা করব। আপনারা দেখেছেন এর আগে আমি শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, এবং কিছুদিন আগে সোহরাব হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। সেখানে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন সাহেব উপস্থিত ছিলেন, এবং বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল সালাম সাহেবকেও আমন্ত্রণ জানিয়ে আমরা নিয়ে এসেছিলাম। তো আমরা কিন্তু আগের থেকেই এই খেলাধুলা প্রেমী আমরা লোকজন, আমরা ছোটবেলাও এই মাঠে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা দেখেছি আমার আব্বা এবং চাচারা এখানে বিবাহিত একাদশ, অবিবাহিত একাদশ, এরকম ধরনের খেলাধুলা হতো। এবং আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যখন পড়তাম, আমাদের সাথে কম্পিটিশন হতো তানেশ্বরের এলাকা, মানে শিকদার বাড়ি এবং আমাদের পশ্চিম পাড়াদের ফুটবল, ক্রিকেট। আমরা সারাক্ষণ স্কুলের যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে যেত, বার্ষিক পরীক্ষা, তখন আমরা সারাদিন মাঠেই থাকতাম। আমাদের অন্য কিছু করার বাসায় কেউ আর টেনে নিয়ে যেতে পারতো না, সবাই আমরা ওই খেলার মধ্যেই মনোনিবেশ থাকতাম। তো আসলে খেলাধুলার মধ্যে থাকলে অন্য কোনো চিন্তা, খারাপ চিন্তা বা মাদক থেকে দূরে থাকা যায়। তো আমি চাই যে আমাদের এলাকার সচেতন সমাজ, অভিভাবক যারা আছেন, শিক্ষকবৃন্দ যারা আছেন, আমরা সবাই মিলে যুব সমাজকে নিয়ে তরুণদেরকে যাতে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে পারি, সেজন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত দিব, এবং মাদক থেকে তারা দূরে থাকতে পারে সেজন্য বিভিন্ন সেশন অনুযায়ী আমরা তাদেরকে খেলাধুলার আয়োজন করব, বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করে থাকবো। এবং আমাদের যে আশরাফ বললেন যে তাদেরকে নিয়ে একটা নৌবিহারের আয়োজন করেছেন, এজন্য ওনাকে আমরা একটা জোরে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আসলে এইভাবেই তরুণ সমাজকে মাদকের থেকে দূরে রাখা সম্ভব, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। মানুষের জীবনে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষা ও খেলাধুলা। তো আমরা যদি তরুণ সমাজকে এই শিক্ষায় প্রতি যদি তাদেরকে আমরা উৎসাহিত দিতে পারি, পাশাপাশি খেলাধুলার প্রতি যদি তাদেরকে উৎসাহিত দিতে পারি, ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মাদক থেকে ইনশাল্লাহ দূরে থাকবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং সর্বশেষ আমি উদীচী ক্রীড়া সংঘকে ধন্যবাদ জানাতে চাই। তারা সুন্দর একটি আজকের আয়োজন করেছে সেজন্য, এবং আজকের এই যে টুর্নামেন্টের প্রত্যেকটি খেলোয়াড়ই কিন্তু মাদকের বিরুদ্ধে দূত হিসেবে কাজ করেছে। তাই আমি প্রত্যেকটি খেলোয়াড়ের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, এবং ফাইনাল খেলাটা যে আজকে তারা এত সুন্দরভাবে সম্পন্ন করে, সবাই একটি সৌহার্দ্যবোধ সম্পন্ন স্থাপন করে যে সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দিয়েছে, সেজন্য আবারও আমি খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।